লাদাখ রাইডের জন্য এখন বেরিয়ে যাচ্ছি। এখন লাগেজ প্যাক করে এখন আমরা সব বেরোচ্ছি, সব ডানকুনি ফুল প্লাজায় দাঁড়াবে। সঙ্গে আছে আমাদের রাজেন্দা আছে, সুব্রতা আছে। চলো, তো এই যে আমাদের এনটক্স, যেটা আমার, এটা নিয়ে আমরা তোমার লাগেজটাই ভুল হয়েছে ভাই। আমরা এখন লাঞ্চের জন্য দাঁড়িয়েছি। মেন সমস্যা হলো যে আমাদের স্পিডটা অনেকখানি কমে গেল, অনেকখানি কমে গেল। মোটামুটি মানে 40% কমে গেছে আমাদের স্পিড এই বৃষ্টির জন্য। তো এটা তো আর কিছু করার নেই, আমাদের হাতে নেই। আবার কি শুরু হলো, আবার বৃষ্টি শুরু হলো পুরো। এই সময় বেরোলো আমরা প্রায় 6:45 বাজে। আমাদের বারাণসী পৌঁছানোর কথা ছিল আজকে, কিন্তু কোনো গাড়িগুলো সব ভিতরে পার্ক করা আছে, গাড়ি কমে করছে না। লাদাখ রাইডের জন্য এখন বেরিয়ে যাচ্ছি। এখন লাগেজ প্যাক করে এখন আমরা সব বেরোচ্ছি, সব ডানকুনি ফুল প্লাজায় দাঁড়াবে। আসছি। আসছি। তো ফাইনালি এখন টাইম হয়েছে 4:17। আমরা বেরিয়ে পড়লাম লাদাখ রাইডের জন্য। এখন প্রায় 20-22 দিনের জন্য আর দেখা হবে না মা বাবার সঙ্গে, তো তারাও চিন্তা থাকবে, তো কন্ট্যাক্টে থাকতে হবে আমাকে। আমাদের বেশিরভাগ জনই সব কলকাতা থেকেই যাবো আমরা, আমাদের ওয়েট করবে ডানকুনিতে। ফাইনালি আমরা বালিঘাটে চলে এসেছি, কিন্তু প্রায় ডানকুনি ঢুকবো এখন আমরা, প্রায় ডানকুনি ঢুকবো এখন আমি। দেখি কে কে এসছে এখন। কারণ আমাদের টাইম ছিল 4:30, তো এখন ও 4 মিনিট বেশি হয়েছে। তো দেখা যাক কে কে এসছে। অনেক লম্বা লাইন পুরো একদম। বাঁ দিক নিতে হবে কি ডান দিক? লম্বা লাইন পুরো একদম। আমরা ফাইনালি ডানকুনি তোলে পৌঁছে গেছি। এখন এটাই দেখার কে কে এসছে। টোলটা পেরিয়েই লেফট সাইডে সবার ওয়েট করার কথা ছিল। ফাইনালি ডানকুনি টোল প্লাজাতে পৌঁছেছি আমরা।
আমার সঙ্গে এখন এখান থেকে আছে রাজবেরিদা, আরও সবাই আসবে, ওয়েট করছি। আর এইটা হলো আমাদের রয়্যাল ব্রাদার্সের ফ্ল্যাগ। তো আরও সবাই আসলে দেখাবো আরও কি কতজন আসছে। আমরা ফাইনালি ডানকুনি টোলে এসে গেছি। সঙ্গে আছে আমাদের রাজেন্দা আছে, সুব্রতা আছে। চলো কে কি বাইক নিয়ে এসছে সেটা দেখিয়ে দেবো সবাই। রোহান মোটর ব্লগ, এটা হলো আমাদের রাজেন্দার বাইক। তো এই যে আমাদের এনটক্স, যেটা আমার, এটা নিয়ে আমরা রাজবেরিদার গাড়ি, এটা সুব্রতদার গাড়ি, এটা রাজেন্দা সুব্রতদার গাড়ি এটা। তো আমরা এখন ডানকুনি টোল থেকে বেরিয়ে যাব। চলো তাহলে। ফাইনালি আমরা ডানকুনি টোল প্লাজা থেকে বেরোচ্ছি। তো সামনে লিড করছে রাজেন্দা, আমি সেকেন্ডে আছি। ঘড়িতে এখন বাজে সকাল 6টা। তো আমরা বেরিয়েছি লাদাখ রাইডের। আমরা টোটাল 6টা বাইক, মানে 5টা বাইক আর আমারটা স্কুটি। ऊंचा है आसमां, ऊंची उड़ाने हैं, करके ही छोड़े दिल जो भी ये ठाने हैं। ऊंचा है आसमां, ऊंची उड़ाने हैं, करके ही छोड़े दिल जो भी ये ठाने हैं। All I love is सतरंगी रंगों जैसी आज़ाद। সামনে আছে ইন্ডিয়ান পেট্রোল পাম্প, তো সেখানে ঢুকবো। दिया All I want is थोड़ी सी ज़मीं, थोड़ा सा आसमां। All I love is सतरंगी रंगों जैसी आज़ादियाँ। All I want is थोड़ी सी ज़मीं, थोड़ा सा आसमां। Oh 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 ফুল হবে। গাড়িতে তেল ফুল করতে বলে দিলাম, তো দেখবো কত টাকা তেল আমার গাড়িতে যাবে। এর মাঝখানে বলে রাখি, রাজবেরিদা আবার বাড়ি ব্যাক করেছে। আমরা বর্ধমান গিয়ে দাঁড়াবো, সে বাড়ি হয়ে আবার আসবে, কারণ টাকা পয়সা সব যে ব্যাগ ছিল একটা, সে ব্যাগটা বাড়িতেই রেখে এসছে। তো সে বাড়ি যাচ্ছে, আবার বাড়ি করে রিটার্ন আসবে আমাদের এখানে। আমরা বর্ধমানে ওয়েট করবার জন্য। আমার গাড়িতে 361 টাকার তেল ধরেছে, তো সেইটা পেমেন্ট করে দিতে হবে এখানে। বাইরে সব ওয়েট ঠিক করছে, আছে। আবার রাইড শুরু করবো। চলো। ভাবা যায় 370 টাকার তেলে গাড়ি ফুল হয়ে গেছে, কারণ এক ডাক ছিল আগে। মোটামুটি 3.5 লিটার মতন তেল এসছে গাড়িতে আপাতত। চলো এবার বেরোনো যাক। ফাইনালি পুরো ফুল করে আমরা বেরিয়ে যাচ্ছি। সবাই ওয়েট করছে। এপাশে এপাশে।
दुनिया के ये ठाने कब ये अनसुने क्योंकि all I love is सतरंगी रंगों जैसी आजादियाँ all I want is थोड़ी सी ज़मीं थोड़ा सा आसमां all I love is सतरंगी रंगों जैसी आजादियाँ all I want is थोड़ी सी ज़मीं थोड़ा सा आसमां oh, 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 ব্যাড নিউজ সবার জন্য আমাদের গাড়ি ব্যাক করতে হচ্ছে আবার ডানকুনির দিকে। এবং রাজবীরে দেওয়া বাড়ি থেকে যাওয়ার পথে ডানকুনি টোলের আগে গাড়ি স্কিড করেছে, তো সে উঠে ওখানকার লোকজন উঠিয়ে সাইডে দাঁড় করিয়েছে। তো আমাদের ফোন করেছিল, তো আমরা আবার ব্যাকে আসছি ডানকুনিতে। দেখি এখন রাজবীরের কী অবস্থা, আদৌ ট্রিপটা পুরো একসঙ্গে কমপ্লিট করতে পারবো নাকি যাই না। তো সেরকম হলে তার বাড়ির লোককে ডেকে তাকে হ্যান্ড ওভার করে তারপরে আমরা আবার রাইড শুরু করব। তো আগে যাই, দেখি কী পরিস্থিতি, সেই বুঝে ডিসিশন নেওয়া হবে। মানে চাকাটা স্লিপ কে করে এখানেই পড়েছো? তোমার লাগেজটাই ভুল হয়েছে ভাই, প্রচুর লাগেজ লোড করেছে গাড়িতে পুরো। এ কোথাও সুব্রত কোথায় গেল? সুব্রত কোথায় গেল? ये मेरे सपने गुनगुने রাইড করছি আমরা, সামনের আকাশটা দেখো কি ফাইন লাগছে একবারে, মনে হচ্ছে সেই ড্রয়িং এর আকাশ যেরকম হয় ওয়ান টাইপ অফ সেই রকম, মানে ছোপ 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 মাছ হয়ে আছে প্রায়, খুব সেটা লাগছে। কিন্তু ফাইনালি রাজবীরে তাকে হ্যান্ড ওভার করলাম। তার দুজন বন্ধু এসেছিলো টাকা নিয়ে যাওয়ার জন্য, তো নিয়ে গেল তারা এসে। আমাদের এখানে অনেক লেট হলো যদিও, কিন্তু রাজবীরে তার জন্য খারাপ লাগছিল। এত বড় ট্রিপে শুরুর দিন, সে শুরুতেই এরমভাবে যে মানে কী বলবো বাদ হয়ে যাবে সেটা ভাবতে পারিনি। তার লাগেজটাও ছিল হিউজ লাগেজ বলতে কি বলবো, মানে মুখে আসছে না। বলতে গেলে পুরো একবারে মানে ওয়েটই লাগেজ ছিল, পুরো প্রচুর ওয়েটই লাগেজ ছিল। প্রথমেই আমরা বলেছিলাম তো যাই হোক, কাউ যদি হওয়ার থাকে কেউ আটকাতে পারবে না এখানে। তো আমরা সামনের দিকে এগিয়ে যাবো। আমাদের আজকে অনেকখানি লেট হয়ে গেছে, তো কিছু করার নেই, আমরা আস্তে আস্তে সামনে এগিয়ে যাবো। আমার গাড়িতে আবার তেল ভরাতে হবে, ইন্ডিকেটার চলে এসছে। তো দেখি সামনে পেট্রোল পাম্পে দাঁড়াবো, গিয়ে তেলটা ভরে নেবো। करके ही छोड़े दिल जो भी ये ठाने हैं ऊंचा है आसमां ऊंची उड़ाने हैं करके ही छोड़े दिल जो भी ये ठाने हैं all I love is सतरंगी रंगों जैसी आजादियाँ ফুল করে all I want is थोड़ी सी ज़मीं थोड़ा सा आसमां all I love is सतरंगी रंगों जैसी आजादियाँ ঘোরা ঘোরা ঘোরা, চাবিটা ঘোরা। थोड़ी सी ज़मीं थोड़ा सा आसमां
এই আচ্ছা আচ্ছা ছাড়ো খুলেছে अपनी धुन चुने या ये मन सुने आज है इरादे हैं जिनसे ये मेरे सपने गुनगुने क्यों ना मैं सुनूं जो है ये मेरी धड़कन कह रही गानों को ये मेरे दुनिया के ये गाने कब ये अनसुने क्योंकि all I love is सतरंगी रंगों जैसी आजादियाँ all I want is थोड़ी सी ज़मीं थोड़ा सा आसमां all I love is सतरंगी रंगों जैसी आजादियाँ all I want সামনে একটা বোর্ড দেখা যাচ্ছে, সেখানে আছে আসানসোল দিল্লি বিধাননগর। এখানে বিধাননগর আছে, যাই হোক আমরা সোজা চলে যাবো আসানসোল দিল্লির দিকে। ফাইনালি আমাদের সবার সঙ্গে দেখা হলো। আমরা এখন লাঞ্চের জন্য দাঁড়িয়েছি। মেন সমস্যা হলো যে আমরা ডানকুনি থেকে বর্ধমান অব্দি চলে এসেছিলাম আমরা, তারপরে আবার আমাদের ব্যাক করে ডানকুনি যেতে হয়েছে, মানে প্রায় 25 কিলোমিটার মতন এক্সট্রা, মানে 50-100 কিলোমিটার এক্সট্রা হয়ে যাবে। কারণ হলো আমাদের একজন যে রাইডার আছে তার যে শরীর খারাপ হয়ে গেছিলো, সে রাইডটা ক্যান্সেল করেছিল। সেই জন্য আমরা সবাই মিলে ডিসাইড নিয়েছিলাম একবারে ডানকুনিতে পৌঁছে দিয়ে তারপর আমরা আবার রাইডটা শুরু করব। এই ডানকুনি আপ ডাউনে আমাদের প্রায় 100 কিলোমিটার লেগেছে, ঠিক আছে, আর টাইমটা লেগেছে অনেক। আর মাঝখানে আমরা দাঁড়িয়েছিলাম 2-3 জায়গায়, যেহেতু শরীর খারাপ লাগছে, যদি ঠিক হয়ে যায় যে যাবে, তো সেটা হয়নি, সে রাইড ক্যান্সেল করেছে। তো আমাদের এখন আছি 4টে গাড়ি, তার মধ্যে একটা আমার স্কুটি, ডমিনার, একটা তো আপনার হন্ডার আছে। তো এখন আমরা লাঞ্চের জন্য এসছি, লাঞ্চ করবো, এবার দেখাবো কী কী লাঞ্চ করছি। এখন লাঞ্চ করার পর আমরা আবার রাইড শুরু করছি। তো এখন অনেকখানি রাইড করতে হবে, প্রায় 450 থেকে 500 কিলোমিটার মতো। তো আমাদের কোনো তাড়া নেই বা টার্গেট নেই, যতখানি হবে আমরা ততক্ষণই যাবো, মানে তাড়াহুড়ো নেই কোনো আমাদের। চলুন রাইড স্টার্ট করা যাক, দেখাবো বাকিটা। তরকারি লাঞ্চের পর আমরা আবার রাইড শুরু করছি। তো সবাই রেডি হয়, এবার বেরোবো। এবার এখানে লাঞ্চ করে তরকারি রুটি আমরা আবার রাইড স্টার্ট করছি। আমরা এমনিতে অনেক লেট হয়ে গেছি, তো আমাদের প্ল্যান ছিল আজকে বারাণসী পৌঁছানোর জন্য, কিন্তু যেহেতু তো আপনাদের বললাম জিনিসটা কি হয়েছে, একদম শরীর খারাপ হয়ে গেছিল, তো কিছু করার নেই। আর এখানে রাইডে বেলা হবে, কম বেশি হবে, কিচ্ছু করার নেই। তো আমরা যতক্ষণই পারবো যাবো, তারপর সেই লোকেশনে ভালো হোটেল দেখবো, দেখে ওখানে রাত্রিটা স্টে করবো। তো পরের দিনের প্ল্যান আছে আমাদের আগ্রা, সেই বুঝে আমাদের আগে বেরোতে হবে। তা দেখি প্ল্যানটা কতদূর কি হয়, আপনাদের দেখাবো পুরোটা কিরম কি হচ্ছে প্ল্যান। সঙ্গে থাকুন আমার, আমি আপনাদের পুরো দেখাবো। আমরা এর মাঝে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। ও সামনে ভিউটা দেখো, মেঘগুলো কি লাগছে, মানে মনে হচ্ছে একদম ছবিতে আঁকা মেঘ। হ্যাঁ লাগছে, মানে একদম সেরা লাগছে মেঘগুলো।
এখন 3:30 বেজে গেছে, 3:30। এখন আমরা বেঙ্গল পার করতে পারিনি, অনেকটাই লেট হয়ে গেছে আমাদের। তো দেখা যাক কতক্ষণে কি টানা হয়। All I want is थोड़ी सी ज़मीं थोड़ा सा आसमां All I love is सतरंगी रंगों जैसी आज़ादियाँ All I want is थोड़ी सी ज़मीं थोड़ा सा आसमां अपनी धुन चुने या ये मन मेरा दुनिया की सुने এরকম আছে রাস্তাটা একদম এইভাবে উঠছে পুরো। मैं सुनूं जो है ये मेरी धड़कन कह रही गानों को है मेरे दुनिया के ये गाने कब ये अनसुने क्योंकि all I love is सतरंगी रंगों जैसी आज़ादियाँ all I want is সামনে মেঘ ছিল পুরো, আমরা বৃষ্টিটা পাইনি। আমরা ঢোকার আগে এখানে বৃষ্টিটা পুরো হয়ে গেছে। দেখ ভালো হয়েছে একদিকে, কিন্তু তাও টিপ টিপ করে একটা ফোঁটা কাটছে। মনে হচ্ছে সাইডে দাঁড়িয়ে রেনকোটটা পরে নিতে হবে। হ্যাঁ, হঠাৎ করে বৃষ্টি এসে গেছিল বলে আমরা দাঁড়িয়ে গেছিলাম এই পেট্রোল পাম্পে। তো এখন আর বৃষ্টি কমে গেছে, তো বেরিয়ে যাবো আবার। চলো চলো। পুরো রাস্তাঘাট ভেজা, এই বৃষ্টির জন্য আমাদের স্পিডটা অনেকখানি কমে গেল, অনেকখানি কমে গেল। মোটামুটি মানে 40% কমে গেছে আমাদের স্পিড এই বৃষ্টির জন্য। তো এটা তো আর কিছু করার নেই, আমাদের হাতে নেই, তো এইভাবে যেতে হবে। কারণ আমার ছোট জায়গা, রিস্ক নেওয়া যাবে না। ऊंची उड़ाने हैं करके ही छोड़े दिल जो भी ये আবার কি শুরু হলো, আবার বৃষ্টি শুরু হলো পুরো। এই সময় বেরোলাম আমরা, আবার সে বৃষ্টি শুরু হলো। কোন দিকে থামবো, যে থামারও জায়গা নেই কোথাও। ওভার ব্রিজটা ক্রস করে তো দেখবো থামা যায় না। আবার সে বৃষ্টি শুরু হলো। এরকম রাইড হয় নাকি এই বৃষ্টির মধ্যে? বৃষ্টি শুরু হয়েছিল বলে বৃষ্টি পড়ছিল বলে এর তলা দাঁড়িয়েছিলাম, তখন বৃষ্টি কমে গেছে আবার। আবার আমরা রাইড স্টার্ট করব। দেখো 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 অবস্থা বাহ। এটা কোন জায়গায় ঢুকেছি আমরা, বলো তোমরা দেখো। क्योंकि all I love is सतरंगी ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড। आज़ादियाँ all I want is थोड़ी सी ज़मीं थोड़ा सा आसमां all I love is सतरंगी रंगों जैसी आज़ादियाँ সিনটা দেখো, সিনটা দেখো শুধু। পাহাড়টা এসছে, মাঝখানে মেঘটা পুরো। সিনটা তো সেই লাগছে পুরো। এই ভিউটা দেখে মনে হচ্ছে আমরা পাহাড়ে চলে এসেছি, কিন্তু এটা কোন জায়গা সেটা তোমরা কমেন্টে বলো। সামনের ভিউটা দেখো শুধু একবারে,
মানে উপর দিয়ে নামছে ভিউটা, রাস্তা আর উপরে আকাশে খুব সুন্দর লাগছে। এখন সন্ধ্যা হয়ে গেছে, প্রায় প্রায় 6:45 বাজে। আমাদের বারাণসী পৌঁছানোর কথা ছিল আজকে, কিন্তু কোনো চাপ নেই যে আমাদের পৌঁছে দেবে, এরকম কোনো ব্যাপার নেই। তো আমাদের বারাণসী আগেই কোথাও একটা স্টে করতে হবে। তো আর 317 কিলোমিটার বাকি আছে, তো কতক্ষণই যাওয়া যায় দেখা যাক। তারপরে আমরা হোটেলে স্টে করবো, আর নেক্সট দিন পূর্বাঞ্চল এক্সপ্রেস হয়ে আগ্রা পৌঁছাবো। তো কালকে আমাদের আগ্রা পৌঁছতে হবে, চাপ নেই, সকাল সকাল বেরোলে। যেহেতু আজকে একটা প্রবলেম হয়েছিল সেই জন্য লেট, নাহলে এই সময় আমরা প্রায় পৌঁছে যাই বারাণসী। তো যাই হোক, দেখি আজকে কত দূর যাওয়া যায়। সামনের রাস্তাটা দেখো, শুধু গাড়ির লাইট ছাড়া আর কিছু নেই। ওয়েলকাম টু রসুলধামা বিহার। প্রায় 56 কিলোমিটার। তো দেখি গোয়াতে গিয়ে স্টে করবো নাকি গোয়ার আগেই স্টে করবো, কারণ গোয়াতে সিটি এলাকায় যেহেতু তো কস্টিংটা বেশি পড়বে। যদি আমরা গোয়ার আগে স্টে করি, না 1-2 কিলোমিটার আগে স্টে করি, তো কস্টিংটা কিছুটা কম হলেও হতে পারে। সেটা দেখি কোথায় কি রুম অ্যাভেলেবেল আছে নাকি, আপনাদেরকেও দেখাবো। রাত তো অনেকটাই হলো। আমাদের স্টপেজ ছিল বেনারস, কিন্তু বেনারস এখান থেকে এখনো 130 কিলোমিটার আছে। এখানকার লোকালদের সঙ্গে কথা বললাম, তো বললো সামনে গিয়ে হোটেল আছে বাদিকে, তো আমরা সেখানে স্টে করে যাবো, কারণ রাতে আর গাড়ি চালাতে ইচ্ছে করছে না, সারাদিনে ধকল গেছে পুরো। কি বলবো আর, দেখি কতক্ষণে কি দেখাতে পারবো। আশা করি রাত্রিবেলা দেখাবো না, একবারে কাল সকালেই দেখাবো। চলো আগে তো হোটেলে উঠে গিয়ে তারপর বাকি কথা। তারপর বাড়ির গুলো টেনশন করছে, ওদেরকেও হোটেলে গিয়ে ফোন করে দিতে হবে। চলো কালকে আমরা দেখা হচ্ছে। এই হোটেলে স্টে করেছিলাম, রাত্রিবেলার আপডেট দেওয়া হয়নি, সকালে দেখো আমাদের বাইকগুলো কোথায় রাখা ছিল। ঘরে আমার গাড়ির চাবি আছে, হেলমেট আছে, আমার গাড়ি সব ভিতরে পার্ক করা আছে, গাড়ি কখন করতে হবে।